দুঃখের দুঃখী কেউ কারো নয় দুঃখের দুঃখিয়া বলো মনরে পাখি মৌলা ভবে কেউ কারো নয় দুঃখে দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখে দুঃখিয়া বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে আসতেও একা যেতেও একা ভবে ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি লালন সাইজির গানে একটু কথা না হলে হয় না। আমরা বলি মরার পরে স্বর্গ এবং নরক নামে দুটো জায়গা আছে, অর্থাৎ বেহেশত এবং দোজখ। যে যার কর্ম ফলে যে যার কর্মের জায়গাটা পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আরশে আল্লাহ অর্থাৎ কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ খোদার আরশে আজম ছেড়ে যদি খলাকাল আদম সুরতি আদম সুরতে নিজ সুরতে যদি আসেন এই ধরাতে, তাহলে আল্লাহ তো আমাদের মাঝেই, তাই না? তাহলে স্বর্গ আর নরক মরার পর হবে কেন? আমরা তো স্বর্গ এবং নরকের মধ্যেই আছি। আমার আল্লাহ তো আমার কলবে আছেন না? তার মানে আমার স্বর্গ এবং নরক এটাই। আপনি যদি দুঃখ পান আপনার কাছে নরক, আপনি যদি সুখ পান আপনার কাছে বেহেশত। আপনি আখেরি জামানাতে কি করবেন, আখেরে কি করবেন ও বাদ দেন। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু না, বাড়ির বাহির করবে সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু না, বাড়ির বাহির করবে সবাই। কে পায়া পরকে দেখো, দেখে শুনে খেতে ঝরবে আখি। আল্লাহ বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি।
সবাই পরাণতে যেতে চায় গোরের কি নরে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবন দেখতে চায়। ফকির লালন বলে কারো গোরে কেউ না যায় লালন বলে কারো ফকির লালন বলে কারো লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে হয় রে মনে থাকি আল্লাহ বলো রে পাখি বহুলা বলো রে পাখি হবে কেউ কাগো লই দুঃখে দুঃখী হবে কেউ কাগো লই দুঃখে দুঃখী আল্লাহ বলো রে পাখি বহুলা বলো রে পাখি আল্লাহ বলো রে পাখি বহুলা বলো রে ওই মনের